পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার প্রকল্পে দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ৮ প্রকল্পে ২১,০০০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানায় দুদক। ২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে $১২০ কোটি ঋণ চুক্তি দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে বাতিল করে বিশ্বব্যাংক। পরে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ। দুর্নীতির ওই ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগে বাধ্য হন সেই সময়ের যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। অভিযোগ ছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও। তবে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে সে সময় জানায় দুদক। সেটি পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ২০০১ সালে ক্ষমতা ছাড়ার দুদিন আগে বিধি অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা। ১২০ কোটি টাকা মূল্যের সেই প্রকল্প অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কোরাম ছিল না। ফলে সম্পূর্ণ বেআইনিভাবে সেই কমিটি অনুমোদন দেয়া ও পছন্দের ঠিকাদারকে দিয়ে অনিয়মের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে ২০০২ সালে শেখ হাসিনা সহ ৬ মন্ত্রী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক ৩টি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০১০ সালে বঙ্গবন্ধু নভো থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ৩টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। সেই মামলাও পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের। এদিকে ৮ প্রকল্পে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তে তথ্য পেতে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প ২, বেবজা সহ ৮ প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের একটি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আগামী ৭ জানুয়ারির মধ্যে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও শেখ হাসিনা আমলের রাজশাহী ৫ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অপরাধে মামলা করেছে দুদক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সাবেক সংসদ সদস্য যশোর ৫ কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২,৪৮,৭১,১৫১ টাকার স্থাবর সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১,৬৪,৮২,৩৩৪ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের একটি দল গঠন করা হয়। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।